নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্তে রাঙা সেই হাতে জলজল করছে একটা কাস্তে, যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার রাতের দখল নিচ্ছে মেয়েরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন কঠোর শাস্তির দাবি উঠছে সর্বত্র। এই ইস্যুতে এবার প্রাক স্বাধীনতার রাতে রাজ্য জুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতে ডাক দেওয়া হয়েছে। যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। বুধবার ঠিক রাত 11:55 রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ডাকা হয়েছে। আমাদের গোটা ফ্রেটার্নিটি, গোটা টলিউড, শুধু দেখো আমরা ওখানে কে আমি গান গাই, কে অভিনেত্রী সেই হিসেবে যাচ্ছি না, আমরা সাধারণ মানুষ হিসেবে যাচ্ছি এবং সকলের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই মেসেজটা দিতে চাই যে যেই রাতের বেলায় মেয়েটি খুন হয়েছে সেই রাতটাই মেয়েরা দখল করে নিয়েছে। কাল রাত্রির বেলা একটি জমায়েত হবে যাদবপুরে, একাডেমি অফ ফাইন আর্টসে, নানান জায়গায়। উইমেন রিক্লেম দ্য নাইট। ছোট ছোট ছাত্রীরা তারা একটা ডাক দিয়েছিল। আমরা সবাই আমাদের আবেগে, আমরা যে মানুষটি চলে গেছে তার যেন সঠিকভাবে বিচার হয়, আমরা যেন তাকে ভুলে না যাই, সেই আবেগে আমরা অনেকে মিলে কালকে যাব, একসঙ্গে থাকবো, আমাদের যা যা মনে হয় আমরা বলবো। এটা একেবারেই কোনো পলিটিক্যাল র্যালি নয়, এটা আমাদের আবেগের, আমাদের জোর গলায় কথা বলতে পারার এবং যা যা মনে হয় সেটা বলতে পারার একটা জায়গা। বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে ঘটে যায় নারকীয় সেই ঘটনা। ডাক্তার, যিনি কিনা অন্যের প্রাণ বাঁচান, সেই তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি। যেখানে রোগী আরোগ্যের জন্য যান, সেখানেই পাশবিক অত্যাচারের ঘটনা ঘটে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে রাতের শহরে নারী নিরাপত্তা। আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মহিলাই, যাদের নাইট ডিউটি করতে হয়। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জমায়েতের ডাক দেওয়া হয়। মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ ইয়ার্স। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান। তাতে সাড়া দেন লক্ষ লক্ষ মানুষ, পুরুষ মহিলা নবীন প্রবীণ নির্বিশেষে। তাতে সাড়া দেন তারকারাও, রিপোস্ট করেন, আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। নির্ভয়ারা কি এরকম ভাবে, মানে নির্ভয়ার দৃষ্টান্ত কিভাবেই চলতে থাকবে? রাজ্যে এত বড় একটা সাংঘাতিক আন্দোলন হলো, তারপরে আবার আমাদের রাজ্যে এটা হলো, তাহলে কি মানে হাসপাতাল, কোনো স্কুল, কলেজ, কোথাও কোনো নিরাপত্তা নেই? আমার এটাই প্রশ্ন যে এইরকম ধরনের ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে, কিছুদিন এটা নিয়ে কথা হবে, আবার আর একটা ঘটনা ঘটবে, এইভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজ? কোন কালো, কোন অন্ধকারে আমরা মিশে যাচ্ছি? মানে রক্ত গুলিয়ে উঠছে, মানে শরীর খারাপ লাগে এইটা ভাবতে ভাবতে যে আমরা এই জায়গায়, এই পরিবেশে বাস করছি। প্রত্যেক মুহূর্তে কি আমরা ভয়ে ভয়ে বাঁচবো? প্রথমে যাদবপুর, একাডেমি এবং কলেজ স্ট্রিট, এই তিন জায়গায় জমায়েতে ডাক দেওয়া হয়। কিন্তু এখন আর সেই আহ্বান কলকাতায় সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি, রাজ্যের কোনায় কোনায়। 1975 সালে ফিলাডেলফিয়ায় একটি খুনের ঘটনায় এভাবেই পথে নেমেছিলেন মহিলারা। সেই আন্দোলনের নাম ছিল টেক ব্যাক দ্য নাইট। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরেও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। এবার আরজিকর কাণ্ডের পর ফের রাতে রাত দখলের ডাক দিয়ে রাজ্য জুড়ে নামছেন মহিলারা। অতসী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।